পর্যটনের ভরা মৌসুম চলছে। ভ্রমণ পিপাসু মানুষের প্রথম পছন্দ ও আকর্ষণ এখন সৈকত নগরী কক্সবাজার। শীত উত্তরের হাওয়ায় পর্যটন নগরী কক্সবাজারে নেমেছে লাখো পর্যটকের ঢল। ছোটদের বার্ষিক পরীক্ষাও শেষ, হোটেল মোটেলে কক্ষ মিলছে না। মৌসুমে শত কোটি টাকা ব্যবসার আশা হোটেল মালিকদের। যেন পর্যটকদের মিলন মেলা, দেশি বিদেশি পর্যটকেরা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠছে। সাগরের নোনা জলে উচ্ছ্বাসিত পর্যটকরা। অনেক ভালো লাগছে, ফ্যামিলি সহ সবাই আমরা এসেছি, আমাদের আত্মীয় স্বজন সহ সবাই আমরা হোটেলে উঠছি এবং সকালে আমরা জোয়ারের ভিতরে কক্সবাজারে এসেছি, আসার পরে এই ঘোড়াতে উঠছে, বোটে চালাইছে, অনেক সুন্দর লাগছে। ভালোই লাগতেছে, আরো থাকবো 2 দিন পরে হয়তো আরো বোঝা যাবে। ভালোই লাগছে, তবে আগে চাই হয়েছে, যেমন এখন ওই যে ময়লা ফেলতে দেয় না, পরিষ্কার পরিচ্ছন্নতা আগে এই জিনিসটা কিন্তু ছিল না। ছুটির সময় আমরা আসি, আমরা প্রতি বছরই আসি। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট পর্যন্তই পর্যটকের ভিড় লেগে থাকে। এছাড়াও হিমছড়ি ইনানি পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা এখন হাজার হাজার পর্যটকের কোলাহলে মুখর। এদিকে 25শে ডিসেম্বর পর্যন্ত হোটেল মোটেল গেস্ট হাউস রিসোর্ট কোথাও কোনো রুম খালি নেই। অতিরিক্ত ভাড়া আদায় যাতে না হয় ও পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে বলে জানান হোটেল ব্যবসায়ী নেতারা। 15 তারিখ থেকে প্রায় 25 তারিখ পর্যন্ত 90% মতো বুকিং হয়েছে রুম। আশা করি সামনের দিনগুলোতে আরো পর্যটকের সমাগম বাড়বে। তো পর্যটকদের নিরাপত্তার সাথে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং ব্যবসায়ী যারা নেতৃবৃন্দ আছে আমরা সচেষ্ট রয়েছি, যাতে কোনোভাবে পর্যটকরা হয়রানি না হয় এবং অতিরিক্ত ভাড়া যাতে কেউ আদায় করতে না পারে। পর্যটক বাড়াই জমজমাট ব্যবসা চলছে সৈকত কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীদেরও। গত বৃহস্পতিবার থেকে যথেষ্ট পরিমাণ পর্যটক আছে, এভাবে ব্যবসা চললে মোটামুটি ভালো হবে। আর যথেষ্ট পর্যটক এখনো আসতেছে, আর অতীতে যেগুলো ক্ষতি হয়েছে এগুলো মোটামুটি এইভাবে ব্যবসা বাণিজ্য চললে মানে পোষায় উঠতে পারবো ইনশাল্লাহ। আমাদের এখন ভরপুর পর্যটক মৌসুমের মধ্যে এখন খুব টুরিস্টরা অনেক স্বাস্থ্য দুর্ভোগ আসতেছে এবং আমাদের বেচা কিনা অনেক ভালো হচ্ছে। প্রায় দিন 24 ঘন্টা প্রায় আমাদের একই রকমের বেচা কিনা হচ্ছে। এছাড়াও পর্যটকদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তার কথা জানিয়েছেন টুরিস্ট পুলিশ। আমরা আশা করছি যে 6 থেকে 7 লাখ পর্যটক থাকবে। আমরা পর্যটকের সার্বিক নিরাপত্তার জন্য আমরা টুরিস্ট পুলিশ বিশেষ করে জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা 2-3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছি। পর্যটক আসলে এই পর্যন্ত হয়রানির কোনো খবর পাওয়া যায় নাই। আমরা হয়রানি না হওয়ার জন্যই মাঠে আমরা সর্বক্ষণ আছি। আমাদের যে রেগুলার পেট্রোলিং সিস্টেম, স্থির পিকেট এগুলি আমরা বাড়িয়েছি। এরপরও যদি কোনো ধরনের সংবাদ আমরা পাই তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। নির্বিঘ্নে দেশ বিদেশের পর্যটকরা স্বাচ্ছন্দ্যে কক্সবাজার ভ্রমণ করতে পারছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাহেদ হোসেন মুবিন, টিটিএন, কক্সবাজার।